नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीढ्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दर्शित्वा तनुमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयुतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्कवदपादाय ज्ञानविज्ञानदीप्तये ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आत्मा सर्वगुणातीत। आत्मार संगे আমাদের স্পষ্ট ধারণা কারোরই ঠিক ঠিক নাই, কিন্তু স্বামী অভিনন্দ মহারাজ সেটি বারবার করে উল্লেখ করেছে। যতক্ষণ পর্যন্ত না আমরা সকল জীবের মধ্যে উপস্থিত যে আত্মা রয়েছেন, যিনি একই সঙ্গে পরমাত্মার সঙ্গে অভিন্ন, সেইটি জানা, এটি অধ্যাত্ম বিজ্ঞানের পর ঋষিরা যে আবিষ্কার করে দিয়েছেন সর্বত্রই। সেই আত্মা সম্বন্ধে যথেষ্ট আলোচনা আমাদের চলছে। স্বামী অভিনন্দ মহারাজের ইংরাজি বক্তৃতা বঙ্গানুবাদ থেকে, সেখানে ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায় এই বিষয়ে আলোচনা চলছে। সেখানে ৪র্দশ অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকে এর আগের দিন আমরা আলোচনা করেছি। সেই শ্লোকে অর্জুন জিজ্ঞেস করেছেন, যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন, সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি করতে বিচলিত হন না, গুণ সকল স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সহিত তাহলে কোনো সম্পর্ক নাই, এরূপ মনে করিয়া যিনি চঞ্চল হন না, তাকেই গুণাতীত বলা হয়। অর্জুনের প্রশ্ন ছিল, গুণাতীত কাকে বলা হয়, তার পরিচয় কী এবং কী করে গুণাতীত হওয়া যায়, এই 3টি প্রশ্ন ছিল। তার মধ্যে একটি উত্তরে শ্রী ভগবান বললেন, শ্রীকৃষ্ণ, উদাসীন অদাসীন গুণৈর্য ন বিচারতে গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নিম্বতে। যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন, তার আচরণ এরকম। আচরণ কীরকম সেও জিজ্ঞাসা করেছে, 3টে প্রশ্নের মধ্যে অন্যতম। সেই উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন। প্রত্যেকটি শব্দ এখানে তাৎপর্যপূর্ণ। উদাসীনের ন্যায়, উদাসীন নয়, কিন্তু উদাসীনের ন্যায়। উদাসীন যেমন যে কোনো ঘটনা ঘটলেও উদাসীন হয়ে চলে যায়, তাতে প্রাণী কোনো আঘাত লাগে না, সেই রকম উদাসীন, কিন্তু এটা সব জ্ঞানে হয়ে থাকে। এই উদাসীন সব জ্ঞানে হয়ে থাকে। সাক্ষী স্বরূপী, উদাসীন চলে গেলে কিন্তু সাক্ষী দেওয়ার সময় সে গিয়ে বলতে পারে, হ্যাঁ মশাই, আমি অমুক দিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাকে বলছি আমি দেখলাম এখানে এরকম ঘটনা ঘটছে, তা আমার নিজের কাজে আমি চলে গেছি। এই যে উদাসীন বোধ চলে যাওয়া, সেটা কাদের পক্ষে সম্ভব হয়? বেশিরভাগ লোকের পক্ষেই গুণের কর্ম তো মানুষের মধ্যে হবেই, কিন্তু যে বিচার করে জানে যে আমি আত্মার স্বরূপ, আত্মার কোনো সম্পর্ক হয় না,
আত্মার সঙ্গে বিষয়ের কোনো সম্পর্ক নাই। তাই সেই উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন। জানেন তিনি, কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণ উদাসীন রাখেন সেই বিষয় থেকে। আর কি সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না। সত্যাদি মানে সত্য রজতম তিনটি গুণের, এই গুণের যে কার্য সুখ দুঃখ, এই গুণের থেকে সুখ, যেমন সত্যগুণ থেকে সুখ, রজগুণ থেকে দুঃখ, আর তমগুণ থেকে আলস্য, এগুলি হয়, কিন্তু তার দ্বারা তিনি বিচলিত হন না। যিনি হন না তিনি গুণাতীত, গুণের দ্বারা তিনি প্রবৃত্ত হন না। গুণ সকল স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন মানের ভেতর দিয়ে বিভিন্ন গুণের প্রকাশ হচ্ছে, সেখানে সংঘাত ঘটছে, সংগ্রাম হচ্ছে বা মিলন হচ্ছে, এসব কিছু হয়ে চলেছে। সব কিছু গুণকার্য, গুণেরই কাজ। এই জন্যে যে গুণাতীত হবে সে এইসব ঘটনাগুলিকে গুণের কার্য বলে জানেন। বলে তিনি উদাসীনবৎ হয়ে তিনি সাক্ষী স্বরূপ থাকেন, অর্থাৎ তাতে তিনি লিপ্ত হন না। সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি কর্তৃক বিচলিত হন না। গুণ সকল স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সঙ্গে তাহাদের কোনো সম্পর্ক নেই। উদাসীন এবার আসীন গুণই যো ন বিচার করে গুণা বর্তন্ত ইতি এবং যে অপদৃষ্টটি নেই করে। যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপে অবস্থান করেন, সত্যাদি গুণকার্য সুখ দুঃখাদি করতে বিচলিত হন না। গুণ সকল স্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সঙ্গে তাহাতে কোনো সম্পর্ক নাই। এরূপ মনে করিয়া যিনি চঞ্চল হন না, তাকেই গুণাতীত বলা হয়। কোনো বিষয়ে কোনো ঘটনার মধ্যে তিনি লিপ্ত হন না। গুণাতীতের আচরণ এইরকম। 23 থেকে 25 শ্লোকে বলছে, চতুর্দশ অধ্যায়। পরের শ্লোকে বলেছেন, সম দুঃখ সুখ ষষ্ঠ সমরুষ্ট্রাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি। অর্থাৎ যাহার নিকট সুখ দুঃখ সমান, যিনি ষষ্ঠ অর্থাৎ আত্মস্বরূপেই স্থিত, মৃত্তিকা প্রস্তর ও সুবর্ণ যার নিকট সমান। শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনা আছে, টাকামাটি বাড়িতে দেওয়ার করে তিনি টাকামাটি ওই গঙ্গার জলে ফেলে দিলেন। মৃত্তিকা প্রস্তর সুবর্ণ মানে সোনা, যার নিকট সমান, যিনি প্রিয় অপ্রিয় এবং নিজ নিন্দাশ্রী তুল্য মনে করেন, যিনি ধীমান ও ধৈর্যযুক্ত, তাকেই গুণাতীত বলা হয়। তারপরে 25 নম্বর শ্লোকে বলছেন, মান ও অপমান তুল্য মিত্র হরিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স্ব উচ্চতে। মানে অপমানে শত্রুপক্ষে ও মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না, এরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। যারা সে ফলাকাঙ্ক্ষা করেন না, ফলাকাঙ্ক্ষায় কর্মোদ্যম করতে নিষ্কাম কর্ম করেন, তারপরে সেই উদাসীন বোধ থাকতে হয় জগতে, তখন তারা গুণাতীত হয়ে তবে সেই অবস্থা লাভ করতে পারে। মানে অপমানে সে কোনো হৃদয়ের কোনো প্রবৃত্তি নিজেকে মধ্যে আসতে দেন না। শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না। এখানে এই তিনটি অবস্থা বলেছেন। যারা গুণাতীত তাদের ক্ষেত্রে দেখা যায় তারা এইরকম
থাকেন এবং চলেন। মানে ও অপমানে, শত্রুপক্ষে ও মিত্রপক্ষে যার তুল্য জ্ঞান। মান অপমান তার কাছে সমান, অর্থাৎ তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকে না। ফলাকাঙ্ক্ষা করে যিনি কর্মোদ্যম করেন না, যিনি কাজের জন্য কোনো উত্তম ফলের জন্য কোনো কাজ করতে প্রবৃত্ত হন না, করণীয় এই জন্য তিনি করেন, কর্তব্য জ্ঞানী, কিন্তু কোনো ফলাকাঙ্ক্ষা করে কর্ম করেন না, এরূপ ব্যক্তিকে গুণাতীত বলা হয়। এগুলি শ্রীকৃষ্ণ বললেন অর্জুনের প্রশ্নের উত্তরে। আর তার 26 নম্বর শ্লোক পরবর্তী শ্লোকে আছে কীভাবে সেই অবস্থা লাভ করা হয়, সেটি পরে আসবে। এখন এই তিনটি বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন মহারাজ কৃষ্ণের। এই তিনটি শ্লোক 23, 24, 25 চতুর্দশ অধ্যায়। ওই উদাসীনবাদ ওইটা, আর সমাদুক্ষ সুখ ষষ্ঠ সমরস্মাস্ম কাঞ্চন তুল্য প্রিয়াপ্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্কৃতি, আর মান অপমান মিত্র পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। গুণাতীতের লক্ষণ এইগুলি, মানে অপমানে শত্রুপক্ষে মিত্রপক্ষে যাহা তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না, এরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। শ্রীকৃষ্ণ এইসব জ্ঞানের কথা অর্জুনকে বলেছেন, শুনিয়েছেন, যাতে তিনি জ্ঞান লাভ করে তার মোহ দূর হয় এবং তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করেন। কিন্তু অস্ত্র ফেলেই দিয়েছিলেন যে এরকম যুদ্ধ আমি করতে চাই না, এতে পাপ হবে, সব গুরুজনরা রয়েছে আর তাদেরকে বধ করতে হবে, এই কাজ আমি করতে পারব। এইভাবে মোহগ্রস্ত তিনি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের তো সেসব কথা আসে না তার কাছে, সে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ করবে, যেই সামনে থাকুক না কেন। তাই সেটা একটু অর্জুনের কাছে মোহ, তিনি মোহগ্রস্ত হয়েছেন, সেটাই শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। তাই এই সমস্ত কথা বলছেন যে যারা গুণাতীত তারা এর দ্বারা বিচলিত হয় না। গুণ সকল স্বস্ব কার্যে ব্যাপৃত আছে, আমার সাথে তাহাদের কোনো সম্পর্ক নাই। সত্য রজতম তিনটি গুণের সম্পর্ক জীব জন্তু মানুষ সকলের ভেতরে। এরূপ মনে করিয়া যিনি চঞ্চল হন না, তাকেই গুণাতীত বলা হয়। পরের শ্লোকে বলেছেন, 24 নম্বর শ্লোকে বলেছেন, যার নিকট সুখ দুঃখ সমান, সমদুঃখ সুখ ষষ্ঠ, যিনি আত্মস্বরূপে স্থিত, সব মানে নিজের স্বরূপে স্থিত। মৃত্তিকা প্রস্তর ও সুবর্ণ যাহার নিকট সমান, পাথর মাটি এবং সোনা এই তিনটি যখন সমান, যিনি প্রিয় অপ্রিয় এবং নিজ নিন্দাসুতির তুল্য মনে করেন, যিনি ধীমান ও ধৈর্যযুক্ত, এরকম মানুষ তিনি গুণাতীত, তিনি তো সব ক্ষেত্রেই ধৈর্য অবলম্বন করে তিনি কার্য সমাধান করতে পারেন, তাকেই গুণাতীত বলা হয়। আর কি না, মানে অপমানে শত্রুপক্ষে ও মিত্রপক্ষে যাহার তুল্য জ্ঞান, ফলাকাঙ্ক্ষা করিয়া যিনি কোনো কর্মোদ্যম করেন না, এরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। 23, 24, 25 তিনটি শ্লোকে অর্জুনকে শ্রীকৃষ্ণ স্মৃতি বলেছেন গীতার এই চতুর্দশ অধ্যায়। তারপরে বলছেন, মহারাজ এগুলোকে আরো প্র্যাকটিক্যাল করে নিয়ে এসছেন। মানুষ নিজ নিজের জীবনে এগুলিকে কীভাবে অনুসরণ করবে সেইটি এখন একটি প্র্যাকটিক্যাল বেদান্তের মধ্যে আসছে। প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহবিবচ পাণ্ডব ন দেশটি সংস্কৃত বৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। গুণাতীতের লক্ষণ, অর্থাৎ এই পাণ্ডব সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞানালোক, রজগুণের ধর্ম হচ্ছে কর্ম প্রবৃত্তি এবং তমগুণের ধর্ম হচ্ছে মোহ। সুতরাং তোমার মধ্যে যখন মোহ এসেছে, তুমি তমগুণ
বুদ্ধ হয়েছে সেই জন্যে। এইসবের গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুবুদ্ধিতে বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত। তিনি তারা আকাঙ্ক্ষা করেন না, চান না হয়, তার জন্য তারা দুঃখ ইত্যাদি ভোগ করেন না। সমবুদ্ধিতে উভয় ক্ষেত্রেই যারা সেই দুঃখটি হোক আর সুখ লাভের জন্যই হোক, কোনো দিকেই তার আকাঙ্ক্ষা নেই। কর্ম যখন সামনে আসে তখন কর্ম সেই অনুযায়ী করতে হবে, কিন্তু তার জন্য তার আকাঙ্ক্ষা থাকবে না। এটি হচ্ছে গুণাতীতের লক্ষণ। এই ত্রিগুণের পারে যেতে পারলেই যে আমরা প্রকৃতির পারে চলে যেতে পারি। যে শাস্ত্রে তো এইভাবেই বলেছে, এই তো শাস্ত্র আমাদের কাছে গীতাশাস্ত্র। কে অর্জুনকে সে কথা শিক্ষা দিয়ে আসছেন, মানে বিশ্বের সকল মানুষকেই সে কথা শিক্ষা দিয়েছে। তা সেইগুলিকে যদি আমরা নিজের জীবনে প্রবর্তন করতে পারি, ইমবাইব করতে পারি, তাহলে আমরা গুণাতীত হয়ে থাকতে পারলে পার্থিব যে সমস্ত গুণ সত্য রজ তম, যার দ্বারা জগতের সমস্ত প্রকৃতি কাজ করে চলেছে, সেগুলি আমাদের সহজভাবে সহ্য হয়ে যায়। কারণ এটি যে নিয়ম, সুতরাং এতে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। বিরাট ঝড় এলো, বৃষ্টি এলো, বান এলো, বন্যা হলো, এসব নিয়ে আমাদের কত উদ্বিগ্নতা। যা করণীয় যা করতে হবে, কিন্তু তাই জন্যে উদ্বিগ্ন হলে আরও আমরা বুদ্ধিহারা হয়ে যাব। বিপদে আমাদের ধৈর্য ধরা দরকার হয়। কিন্তু যাদের মধ্যে এই জ্ঞান নেই, তারা সেরকমই অবস্থা লাভ করে। কিন্তু যারা গুণাতীত, তারা জানে তো প্রকৃতির নিয়মই হচ্ছে। প্রকৃতিতে সব গুণ রয়েছে, তিনটি গুণই রয়েছে সত্য রজতম। দুঃখও হচ্ছে, আসছে, সুখও আসছে, সবই প্রকৃতি থেকে আসছে। তাহলে এগুলো সবই তো আমাদের সহ্য করতে হবে। তাই বলছেন শ্রীমান বলে, হে পাণ্ডব, প্রকাশাঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমিব চ পাণ্ডব, ন দেশটি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। হে পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞান, রজগুণের ধর্ম কর্ম প্রবৃত্তি এবং তমগুণের ধর্ম মোহ, এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও, অর্থাৎ প্রবল হলেও, যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে বলে ঈশ্বরের উপর রাগ করছেন, দেশ করছেন, মনে এই সমস্ত ভাবকে যিনি প্রশ্রয় দেন না, এবং এই সকল কার্য নির্মিত থাকলেও যিনি সুখ বুদ্ধিতে উহা আকাঙ্ক্ষা করেন না, তাকেই গুণাতীত বলা হয়। এই অবস্থা লাভ করলে আমরা জগতে থাকতে পারবো প্রকৃতির পারে, গুণাতীত অবস্থা এটা। সেই গুণাতীত হওয়ার জন্য মানুষকে শিক্ষা দিয়ে গেছেন কৃষ্ণ অর্জুনের মাধ্যমে। যে সেইটি হচ্ছে 14 অধ্যায় 22তম শ্লোকে শিবন বললেন, পাণ্ডব, সত্যগুণের কার্য প্রকাশ বা জ্ঞান, সত্যগুণের দ্বারা আমরা জ্ঞান লাভ করি। তার একটি আলোক আছে, অর্থাৎ সেটি বিচারের বুদ্ধিতে আমাদের প্রদীপ্ত হয়। সেই গুণের আলোকে, সত্যগুণের আলোকে আমরা ঠিক ঠিক বস্তুকে জানতে পারি। রজগুণের কর্ম প্রবৃত্তি, কর্মপ্রবৃত্তি হলেই দুঃখ, কর্ম করলেই হয় সুখ, হয় লাভ, হয় লোকসান, দুঃখ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তমগুণের ধর্ম হচ্ছে মোহ। এই সকল গুণধর্ম প্রবৃত্ত হইলেও যিনি দুঃখ বুদ্ধিতে দেশ করেন না এবং এই সকল কার্য নিবৃত্ত থাকলেও যিনি সুখ বুদ্ধিতে এগুলো আসছে না জীবনে সেরকম, কিন্তু তার জন্য তিনি তার আকাঙ্ক্ষা করেন না, তাহাকেই গুণাতীত বলা হয়। যিনি প্রকৃতির পক্ষে এই তিনটি গুণই পারে থাকেন, এবং সেটা হতে গেলে তার জ্ঞানালোক থাকা দরকার, জ্ঞানের আলোক। সে জ্ঞানটা কি? এই প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য রজতম। আর এই তিনটি গুণের 3 রকম প্রভাব, কার্য 3 রকম। সত্যগুণে হচ্ছে সুখ লাভ, রজগুণে হচ্ছে কর্ম করে দুঃখ লাভ, আর তমগুণে হচ্ছে আলস্যের দ্বারা মোহপ্রাপ্ত হওয়া। এই 3টে গুণের 3টে কাজ।
কোনো সময় একটা শুধুমাত্র একটা গুণই কাজ করে না, সবসময় দুটো কি তিনটে একই সঙ্গে কার্যকর থাকে জীব, প্রাণী, মানুষ সকলের মধ্যেই। কিন্তু যারা গুণাতীত হতে হবে তাদের কীরকম স্বভাব হবে? তারা এই সকল গুণধর্ম প্রবৃদ্ধ হইলেও দুঃখ বুদ্ধিতে দেশ করেন না। কষ্ট দুঃখ এটাই লাভ করেছেন, কিন্তু তার তাতে কোনো যায় আসে না। এই সকল কার্য নির্মিত থাকলেও তিনি সুখ বুদ্ধিতে আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত হয়। এই হল শ্রীকৃষ্ণের উত্তর। অধ্যাত্ম গুরু শ্রীকৃষ্ণ প্রশ্নগুলির উত্তর দিয়েছেন 4টি শ্লোকে। আলোক, কর্ম ও মোহ রয়েছে হে পাণ্ডব, সে তাদের ঘৃণা করে না, তারা না থাক এমনও চায় না। যিনি নির্লিপ্ত হয়ে বসে আছেন তিনি গুণের দ্বারা বিচলিত হন না। নির্লিপ্ত হয়ে বসে আছেন, কোনো কাজের মধ্যে কোনো কিছু মধ্যে গুণের ভিতরে তিনি নিজেকে সম্পূর্ণ নির্লিপ্ত রেখেছেন, তিনি তার দ্বারা চালিত হন না, নির্লিপ্ত হয়ে বসে আছেন। তিনি গুণের দ্বারা বিচলিত হন না। তিনি মনে করেন গুণগুলি কাজ করে আর নিজে দৃঢ় থাকেন, কিছুতেই নড়েন না। এই যখন এইগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থার মধ্যে পড়তে হয় আমাদের, আমরা এইসব জ্ঞানের কথা সব ভুলে যাই। কিন্তু সেইগুলিকে কীভাবে আমরা উত্তরণ করব সেই বিষয়ে সম্পূর্ণ বুদ্ধিযুক্ত এই আচরণ শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। গুণগুলি কাজ করে আর নিজে দৃঢ় থাকেন বলে সব গুণের খেলা, সত্যরাজা তম গুণের জন্য এই হচ্ছে তার সেই জ্ঞানটা থাকলে, এবং তিনি নিজে আত্মবোধ, অর্থাৎ তার কোনো ক্ষয়ক্ষতি নেই, আত্মার কোনো ক্ষয়ক্ষতি নেই, তার কোনো বিনাশও নেই, এইটাই আত্মবুদ্ধি হলে সেটি হবে। তার মানে আত্মজ্ঞানী হতে হবে। অর্থাৎ নিজেকে আত্মা বলেই মনে করতে হবে। আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো দুঃখ নেই, আত্মার কোনো সুখ নেই। আত্মা সবসময় নির্লিপ্ত, জাগতে বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। ইন্দ্রিয়ের দ্বারা আমরা বিষয়ের সঙ্গে সম্পর্কিত হই, কিন্তু তার ফল ভোগ করি। সে কঠোর সে উদাহরণ দেওয়া আছে, গাছে হয়েছে দুটি পাখি, সে একটি পাখি ওপরে আছে, একটি পাখি নিচে আছে। সে একটি পাখি নির্লিপ্ত হয়ে আছে, কোনো ফল খাচ্ছে না। আর যে ফল খাচ্ছে সে যে গাছের তিক্ত ফল, সে তার কষ্ট হচ্ছে। এই উদাহরণ দিয়েছে। ওই জন্য গুণের দ্বারা যে প্রভাবিত হবে না সেই সুখ লাভ করবে, কিন্তু গুণের দ্বারা যে প্রভাবিত হয়ে পড়বে সেই গুণের ফলে সে হয় সুখ নয় দুঃখ, এই প্রাপ্তি করবে। তাই গুণাতীত থাকতে হবে, সেটির কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছে। তাহলে ওই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে উনি যে সমস্ত রথীদের সব বধ করবেন, তার দ্বারা তিনি বিচলিত হবেন না। এইভাবে মনকে স্থির করার জন্য অর্জুনকে শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। শেষকালে দেখা যাচ্ছে যে আত্মজ্ঞান লাভ না করলে গুণাতীত হওয়া যায় না। আর গুণাতীত হওয়া মানেই হচ্ছে আত্মজ্ঞানী। কারণ একমাত্র আত্মারই এই সমস্ত সম্ভব, আত্মার পক্ষেই এই সমস্ত সম্ভব। উদাসীন অবস্থায় থাকা, সুখ দুঃখের জন্য কোনো আকাঙ্ক্ষা নাই, এটি হচ্ছে সত্যগুণী। কিন্তু সেইটি হতে গেলে আত্মজ্ঞান লাভ করতে হবে, কারণ এই বিশুদ্ধ সত্য হচ্ছে আত্মা। সেখানে অন্য কোনো রজ বা তমের কোনো স্থান নেই, বিশুদ্ধ সত্যগুণ। সেটি হচ্ছে গুণাতীত, গুণের পারে। তাই বলছেন আলোক বা প্রকাশ হলো সত্যগুণের ফল, কর্ম প্রবৃত্তি হলো রজগুণের ফল, আর মোহ হলো তমগুণের ফল। তাই মহারাজ বলছেন একমাত্র সত্যজ্ঞানের অভাবেই মানুষ মানুষকে ঘৃণা করে। এ হলো তামসিক ভাব, যার দ্বারা সে মোহগ্রস্ত হয়।
কিন্তু যার সত্য উপলব্ধি হয়েছে, এই সত্য উপলব্ধি হওয়া মানে আত্ম উপলব্ধি। আত্মাই তো একমাত্র সত্য বস্তু, আর সবই তো আপেক্ষিক, আসছে যাকে পরিবর্তনশীল। আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মা আত্মাই থাকে অনন্তকাল ব্যাপী। তাই বলছেন একমাত্র সত্যজ্ঞানের অভাবেই মানুষ মানুষকে ঘৃণা করে। এ হলো তামসিক ভাব, যার দ্বারা সে মোহগ্রস্ত হয়। কিন্তু যার সত্য উপলব্ধি হয়েছে, যে মুক্ত হয়েছে, সে মোহগ্রস্ত হয় না। তার মানে আগে আত্মজ্ঞান লাভটি করো, তারপর তুমি এই 3 গুণের পারে যেতে পারবে, গুণাতীত হতে পারবে। নাহলে ওই 3 গুণের ঠেলায় তোমার ত্রাহি ত্রাহি ভাব হয়। কারণ তারা প্রকৃতিকে অতিক্রম করেছে। বাস্তবিক যখন কোনো কামনা বা কর্মোদ্যম বা মোহ বা মূলতা বা আলস্য, এসবই তমগুণের কাজ, অধিকতর শক্তিশালী হয়, তখন মানুষ কী করে? সে সেটিকে ঘৃণাও করে না, অথবা সেটি না হলেই ভালো হতো এমন কামনাও করে না। সে বলে না যে এই যে সে অসুখী হয়েছে, সে সেটিকে উপভোগ করে না, অথবা সর্বক্ষণ সেটিকে পেতে চায় এমন ইচ্ছাও করে না। আর যখন সে সুখী বা ভোগ করছে, সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে হয়, ভোগ করতে পারে, এরকম তার আকাঙ্ক্ষা হয় না। গুণাতীত হয়ে জানে যে গুণের পরিণাম আছে, একই গুণে সবসময় থাকবেই না, সবসময় সে নদীর স্রোতের মধ্যে চলে যাবে, আবার নতুন স্রোত আসবে, জলস্রোত চলতেই থাকবে। যখন সে সুখী বা ভোগ করছে, সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে পারে। অনেকে যেমন স্বর্গ লাভ করতে চায়, স্বর্গ লাভ করে যা যা সুখ এই জীবনে পেয়েছে পৃথিবীতে থেকে, স্বর্গে গেলে সেটা চিরকালের জন্য পাবে, তাই স্বর্গে যেতে হবে, যজ্ঞ করছে, তাপ করছে, এইসব করছে। বেদান্ত ওইসব মানে না। ওই কর্মফল তো শেষ হয়ে যাবে এক সময়, তুমি স্বর্গেই যাওয়ার যেখানেই থাকো, আবার তোমাকে পৃথিবীতে চলে আসতে হবে, আবার সেই 70,000তম গুণের খাঁচার মধ্যে তোমাকে আটকে রাখবে। তার চেয়ে তুমি যদি আত্মজ্ঞান লাভ করো, নিজেকে আত্মা বলে উপলব্ধি করতে পারো, তাহলে তুমি প্রকৃতির পারে থাকবে। তখন তুমি ত্রিগুণাতীত, কোনো গুণের দ্বারা তুমি বিচলিত হবে না। এরকম অবস্থা কারা করতে লাভ করবে? যারা আত্মজ্ঞানী, আত্মজ্ঞান লাভ করেছেন জীবন। তিনি শ্রীরামকৃষ্ণ বলেছেন, দোষ করে নিজেকে জানো, দোষ করে ঈশ্বরকে লাভ করো। নিজেকে মানে নিজের মধ্যে যে ঈশ্বর রয়েছেন, সব কিছুর মধ্যে যে ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে, সেইটা উপলব্ধি করো। দোষ করে তুমি ঈশ্বর লাভ করো। তার জন্য যা কর্ম করণীয় মনে হবে করে যাও। তাহলে তুমি আত্মজ্ঞান লাভ করলে তখন দেখবে এই সমস্ত গুণের খেলা প্রকৃতির মধ্যে, তুমি তার মধ্যে লিপ্ত হবে না, লিপ্ত থাকবে। তাহলে কোনো গুণ তোমাকে প্রভাবান্বিত করতে পারবে না। যখন সে সুখী বা ভোগ করছে, সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে পায়। সে জানে যে তার মানসিক অবস্থায় হলো সুখস্বরূপ, যে অবস্থা বা গুণ হলো সত্য শ্রেণীভুক্ত। এটি হলো আত্মার পরিচয়। প্রকৃতপক্ষে তার মধ্যে যে বস্তু রয়েছে আত্মস্বরূপ, তিনি সব সময় সত্যগুণী, সত্যতেই তার অধিষ্ঠান, সত্যগুণেতে। সে বলে না যে এতে সে অসুখী হয়েছে, সে সেটিকে উপভোগ করে না, অথবা সর্বক্ষণ সেটিকে পেতে চায় এমন ইচ্ছাও করে না। যখন সে সুখী বা ভোগ করছে, সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে পায়। সে জানে যে তার মানসিক অবস্থায় হলো সুখস্বরূপ। তখন সত্যগুণের প্রভাব তার মনে রয়েছে, মনে এসেছে, এই জন্য সে সুখী হচ্ছে, সুখ লাভ করছে। যে অবস্থা বা গুণ হলো সত্য শ্রেণীভুক্ত, সত্যগুণীদের এই সুখ অনুভব হয়ে থাকে। অনেক সময় তারা ঈশ্বরের কথা ভাবে বা নিজের কথাও ভাবে, বা যারা সত্যগুণী তাদের কথা ভাবে বা উচ্চ মার্গের চিন্তা করে,
যারা সুখ অনুভব করে তাদের মধ্যে দুঃখ লেশমাত্র থাকে না। সেই জন্যে ওই সুখ সে এমন কামনা করে না যে ওই সুখ যেন চিরকাল ভোগ করতে পারে, কারণ জানে যে প্রকৃতিতে সুখ দুঃখ দুটোই আছে। এখন বর্তমানে সত্যগুণের প্রভাবে সে সুখ লাভ করছে বটে, কিন্তু পরক্ষণে সেটা পাল্টে যেতে পারে। এগুলো যে অস্থায়ী বস্তু সেটা সে জানে। সে জানে যে তার মানসিক অবস্থাই হলো সুখস্বরূপ, যে অবস্থা বা গুণ হলো সত্য শ্রেণীভুক্ত। সে দেখে সত্য অবস্থার প্রাধান্য রয়েছে, সত্য অবস্থা মানে সত্য গুণের প্রাধান্য রয়েছে, আর জানে যে সে সুখী, সে সেই অবস্থায় রয়েছে এবং সত্য জ্ঞান প্রাপ্ত হয়েছে। সত্য জ্ঞান প্রাপ্ত হওয়া মানে হচ্ছে যে আমি আত্মাস্বরূপ, এটি সত্য জ্ঞান। এই সত্য জ্ঞান লাভ করেছে, সে যখন দেখছে যে প্রকৃতি সব কিছু করছে, তার নিজের মধ্যে এই সমস্ত গুণ আসা যাওয়া করছে, মনের মধ্যে স্রোতের মতন ঢেউয়ের মতন আসছে যাচ্ছে, এগুলো কোনো মূল্য সে দেয় না। এখানে ওই আত্মদ্রষ্টা সন্ন্যাসী, ওই যে আত্মজ্ঞান জ্ঞান প্রাপ্ত হয়েছে, সত্য জ্ঞান প্রাপ্ত হয়েছে, সেই যেখানে পরেই এই কথা এসে যাচ্ছে। কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? আত্মদ্রষ্টা। সে কে? সন্ন্যাসী। সন্ন্যাসীরাই আত্মদ্রষ্টা হতে পারেন, কারণ তারা সর্বত্যাগী। সব কিছুর মূল্য তার কাছে কিছুই না। ক্ষণিকের জন্য তাদের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তার কিছু যায় আসে না। দাদা মন থেকে সব এগুলির সম্পর্ক ত্যাগ করেছে, কারণ নিজেকে আত্মস্বরূপ জ্ঞান লাভ করেছে। এই জন্য আত্মজ্ঞান লাভ না করলে সে কিন্তু এই অবস্থা লাভ করতে পারবেন না। সেই জন্যই কিন্তু তারপরেই এই সত্য কথাটি স্বামী অভেন্দ্রনাথ প্রয়োগ করেছে। ওই আত্মদ্রষ্টা সন্ন্যাসী, আগে কোথাও সন্ন্যাসীর কথা বলেননি, এখানে এসে সন্ন্যাসীর কথা বলতে হবে। কারণ শুদ্ধ সত্য, সন্ন্যাসীদের মধ্যে শুদ্ধ সত্য, অর্থাৎ সত্যগুণই সবসময় বিরাজ করে। অন্যান্যগুলি আসে কিন্তু মাথা তুলতে পারে না, রজগুণ তমগুণ মাথা তুলতে পারে না। সাময়িকভাবে তারা আসে বলে, কিন্তু সন্ন্যাসী যারা সর্বত্যাগী তাদের কাছে তারা কোনো প্রভাব বিস্তার করতে পারে না। ওই আত্মদ্রষ্টা সন্ন্যাসী অনাসক্ত লোকের মতো কোনো দলের প্রতি আসক্ত না থেকে দৃঢ়ভাবে সেই পথে চলে, যে পথে সে যেতে চায়, গুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায়। সে গুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায় যেতে চায়। সন্ন্যাসী সর্বত্যাগী হয়ে গেলে কোনো বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখলে করে আবার আকাঙ্ক্ষা জেগে উঠবে। সুতরাং কোনো বিষয়ের সঙ্গে সে সম্পর্ক রাখে না, জানে বিষয় আজ আছে কাল নেই, এ বিষয়ে আমাদের দুঃখ দান করে মাঝে মাঝে সুখ দান করলেও কিন্তু তা আমাদের গ্রাহ্য নয়। দুঃখই বেশিরভাগই, কারণ মৃত্যু তো সামনে, সবসময় তো লিখে দিয়ে এসছে সমন, যিশুর সমন প্রস্তুত হও ওরে সমন। সেই বলছে ওই আত্মদ্রষ্টা সন্ন্যাসী অনাসক্ত লোকের মধ্যে কোনো দলের প্রতি আসক্ত না থেকে দৃঢ়ভাবে সেই পথে চলে, যে পথে সে যেতে চায়, গুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায়। একমাত্র সন্ন্যাসীদের পক্ষে সেটি সম্ভব হয়, কারণ তারা সর্বত্যাগী। কোনো গুণের দ্বারা তারা প্রভাবিত হতে চায় না, সুখ লাভ করতে চায় না। সেই জন্যে সুখ দুঃখ তার কাছে সমান। তো কিসের জন্য সে সুখ গুণ লাভ করবার জন্য আকাঙ্ক্ষা করবে? রাজসিক অবস্থায় বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় বা রজগুণের তমগুণে তিনি জানেন যে ওটি হলো কেবল একটি অবস্থা, এবং তিনি কখনো ওই অবস্থার সঙ্গে একীভূত হন না। নিজেকে আত্মস্বরূপ জ্ঞান হয়েছে, তিনি আর কেন ওই সঙ্গে নিজেকে এক অনুভব করবেন, একাকার করবেন? কিন্তু তিনি সবসময় নিজেকে সত্যগুণী, সর্বত্যাগী সন্ন্যাসী এবং আত্মজ্ঞানী। অর্থাৎ এই চরম মনুষ্য জীবনের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য লাভ করলে তিনি শ্রীরামকৃষ্ণ বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এবং কোথা থেকে কোথায় প্র্যাকটিক্যাল লাইফে এগুলি কীভাবে কাজ করছে, শাস্ত্র কীভাবে কাজ করছে, শাস্ত্রগুলো যে শিক্ষা দেয় সব প্র্যাকটিক্যাল লাইফে করা যায়। যেটা প্র্যাকটিক্যাল বেদান্তকে বলা হয়েছে, কিন্তু গীতা বেদান্তের সার। সুতরাং বেদান্তের যে শিক্ষা সেটা সবসময় প্র্যাকটিক্যাল। অযথা কতগুলো কথা বলে গেলে যারা কি প্র্যাকটিক্যাল নয়, তাদের জীবনে অনুসরণ করতে পারবে না তা নয়।
এবং এইটা পারার জন্যই জীবন গ্রহণ করা, যাতে সে গুণাতীত হতে পারে। গুণাতীত হলে একমাত্র আত্মজ্ঞানীরাই গুণাতীত। গুণাতীত মানে হয় গুণাতীত, না হয় আত্মজ্ঞানী। এই দুটি একই জিনিস। তাই জন্য শেষকালে সেই সন্ন্যাসীর কথা বলতেই হল। এতক্ষণ সন্ন্যাসীর কথা কোথাও বলেননি মহারাজ, কিন্তু এইখানে এসে বলছেন সেখানে যে সেই আত্মজ্ঞানী, আত্মদ্রষ্টা সন্ন্যাসী অনাসক্ত লোকের মতো কোনো দলের প্রতি আসক্তি না থেকে দৃঢ়ভাবে সেই পথে চলে যে পথে সে যেতে চায়, গুণের ঊর্ধ্বে গুণাতীত অবস্থায়। রাজসিক অবস্থায় বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় তিনি জানেন যে ওটি হলে কেবল একটি অবস্থা। অবস্থা মানে এখন আছে, পরে থাকবে না। এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। নিজেকে কোনো সময় মনে করেন না যে আমি এই অবস্থায় চিরকাল থেকেই যাব, তা নয়। অবস্থা পরিবর্তন হচ্ছে। এই আছে, অসুস্থ হয়েছে, ডাক্তার ডাকলো, ওষুধগুলো ভালো হয়ে গেল, তারপর আপনার অসুখের কথা মনে থাকলো। তো এই যখন অবস্থা, তখন সেই তাই নিয়ে আমাদের বিশেষভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অবস্থান্তর হবেই, এক অবস্থা চিরকাল থাকবে না, প্রকৃতির এই নিয়ম। তাই রাজসিক অবস্থায় বা কামনার অবস্থায় বা আলস্যের অবস্থায় তিনি জানেন যে ওটি কেবল একটি অবস্থা, এটা একটা মনের স্তর। অবস্থা বলতে একটা মনের স্তর। এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। জ্বর হয়েছে, সে ডাক্তার দেখবে ওষুধ দিলে সেরে যায়, আর না হলে মৃত্যুবরণ করতে হবে, এই দুয়ের একটা। যেহেতু লেখাই আছে বিধিবিধানে, সুতরাং তোমার ওই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তুমি জানো নিজেকে আত্মস্বরূপ অবিনাশী সত্তা, এবং তুমি যদি সত্য জ্ঞানী, সত্যগুণী হও, তাহলে তুমি জানবে যে তোমার মৃত্যু নেই। তুমি আত্মস্বরূপ। শরীর যায়, শরীরের বিনাশ আছে, কিন্তু আত্মার মৃত্যু নেই, আর তুমি আত্মস্বরূপ। সুতরাং তোমার মৃত্যু কোথায়? তাই বলছেন তিনি জানেন যে ওটি হলো কেবল একটা অবস্থা। এই অবস্থায় আছি, অন্য একটা অবস্থায় যাবো। সে অবস্থা বলছেন আমি কোথাও গেছি গো, এ ঘর আর ও ঘর। আচ্ছা, ও ঘরে তিনি রয়েছেন, এই ঘর থেকে মানুষ রয়েছে। তাই বলছেন মাকে তিনি এইভাবে বলেছেন মৃত্যুর পর। তিনি জানেন যে ওটি হলে কেবল একটি অবস্থা, এবং তিনি কখনোই এই অবস্থার সঙ্গে একীভূত হন না। যিনি জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, আত্মস্বরূপ, যার বিনাশ নেই, সুখ দুঃখ মৃত্যু এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি কখনোই বলেন না যে তিনি সুখী, কিন্তু তিনি জানেন যে এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। তিনি এই অবস্থাগুলিকে চলতে দিতে চান না, আবার সেগুলিকে বাতিল করতেও চান না। এই মহারাজের এক্সপ্লেনেশন এইগুলি। এই সমস্ত অন্যান্য যারা ভগবদ্গীতার টিকা ব্যাখ্যা করেছেন, তারা কিন্তু এইসব কথা বলেন। এগুলি বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন। কারণ বেদান্ত আত্ম ছাড়া আত্মকে স্থায়ী বস্তু বলে মনে করেন না। আত্মায় একমাত্র স্থায়ী বস্তু, এবং সেটি হচ্ছে সত্যগুণীর কাজ। কিন্তু তিনি জানেন যে এই অবস্থা শর্ত সাপেক্ষ এবং পরিবর্তিত হবে। তিনি এই অবস্থাগুলিকে চলতে দিতে চান না, আবার সেগুলিকে বাতিল করতেও চান না। এই অবস্থায় আছি বলে এই অবস্থা আমাকে থাকতেই হবে এমন কোনো কথা আছে? কিছু বলা যায় না। প্রকৃতির নিয়মে চলতে হবে। যখন যে গুণ সঙ্গে নিজেকে একাকার করো, তুমি সেই গুণের দ্বারা চালিত হবে। এই জন্য তুমি কোনো গুণের দ্বারা চালিত হও না, ওই সাক্ষী স্বরূপ থাকো। এ হলো নিজের মধ্যে একটি চিহ্ন। অনেক চিহ্নের মধ্যে এ হলো একটি, যা কেউ অনুভব করতে পারে না। এ হলো নিজের মধ্যে একটি চিহ্ন, অর্থাৎ নিজের অনুভূতিগ্রাহ্য একটি চিহ্ন। যে অন্যের অনুভূতি সম্বন্ধে জেনেছে সে এই কথা জানে না, কিন্তু যে লোকের নিজ আত্মার সম্বন্ধে অনুভূতি হয়েছে সে জানে। তিনি জানেন সকলের মধ্যে সে আত্মাই একমাত্র সত্য বস্তু, আর বাকি যেগুলি সেগুলি হচ্ছে গুণের খেলা। তাই সেই জন্য বলছে যে আত্মানুভূতি সম্পন্ন লোক নিজ মনকে বিশ্লেষণ করে দেখে যে কোনো অবস্থা যখন আসে
এটা বাহ্য অবস্থা। বাইরের কি পরিবর্তন, পদার্থের পরিবর্তন হয়। পদার্থ কোথায় থাকে? বাইরে থাকে, প্রকৃতির মধ্যে থাকে। প্রকৃতি ছাড়াও পদার্থ তৈরি হয় না। প্রকৃত আত্মার বাইরে, বাইরে অর্থাৎ আত্মার বাইরে, যেখানে সত্যগুণ, শুদ্ধ সত্যগুণ রয়েছে, একমাত্র আত্মার অধিষ্ঠান সেখানে, সেখানে কিন্তু এই অবস্থানটা হয় না। সেই এই জীবনেও নিজেকে আত্মা বলে জানবে, পরলোকে গেলেও সে নিজেকে আত্মা বলেই জানবে। আত্মজ্ঞান তার ভুল হয় না। তাই বলছেন তা হলো প্রকৃতির অবস্থা। যদি তা মনের অবস্থা হয় তবে তা মানসিক অবস্থা, শরীরের অবস্থা হলে তা হবে শারীরিক অবস্থা। কিন্তু সে নিজে তো এসবের পারে। আর অনুভূত বস্তু হলো চেতনার বিষয়। এই বিষয় আর বিষয়ী অনুভূতি যে লাভ করছে সেই বিষয়ই। এই যে নিজেদেরকে সবসময় ভাবে যে বিষয় থেকে পৃথক করতে হয়, বিচার করতে হয়, বিচার বিচার না করলে বস্তু জ্ঞান হয় না। আমরা বলেছি সে বস্তু জ্ঞান সম্বন্ধে, বস্তু জ্ঞান সম্বন্ধে বিচার করলে দেখা যায় যে এই বিষয়গুলি এক একটা অবস্থান্তর মাত্র। এখন এই অবস্থায় আছে, এই মানসিক অবস্থায় আছে, সুখ অনুভব হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো মনের অন্য তরঙ্গে এসে মনকে আবরণ করে দিল, তখন নানা রকম দুঃখ কাহিনী ইত্যাদি, কবে পিতাকে হারিয়েছ, কবে পুত্রকে হারিয়েছ, এইসব চিন্তা মনের মধ্যে তোমার এসে গেল, যখন তখন এসে যাবে, অবস্থান্তর হয়ে গেল। এই সময় বলছেন শরীরের অবস্থা হলে তা হবে শারীরিক অবস্থা, কিন্তু সে নিজে তো এসবের পারে। এই বুদ্ধিটা কখন আসবে? সূত্রগুণের কাজ এটা, তাকে জানিয়ে দিয়েছে তুমি তো হে আত্মা, তোমার তো বিনাশ নেই। অবস্থান তো হয়েছে, তুমি আগে এসেছো, মন করছো, শরীর কাছে সবই হয়েছে, কিন্তু তুমি তো একটা স্থায়ী বস্তু আছো। নাহলে তুমি এলে কোথা থেকে? যেটা ছিল না, শূন্য থেকে কি আসবে? শূন্যই হবে। এসব বেদান্তের বিচার আছে। তুমি নিজেকে কি ভাবো কিছু ছিলে না, এরকম ভাবো, ভাবে তুমি এলে কি করে? দেখা যাচ্ছে জীবন্ত বস্তুরূপে তুমি জন্মগ্রহণ করলে কি করে? যে তোমার আগেই তুমি সেই জীবন্ত অবস্থায় না থাকবে, কারণ সেটা শূন্য অবস্থায় থাকলে শূন্য থেকে সুন্দর সৃষ্টি হবে। এই বেদান্তে এগুলো হচ্ছে তর্কের বিষয়। এইভাবে তর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অতএব তোমার মৃত্যু নেই। তাই বলছে, কিন্তু সে নিজে তো এভাবে পারে। আর অনুভূত বস্তু হলো চেতনার বিষয়। অনুভূত এই টেবিলটাকে স্পর্শ করছি, আমার চেতনা হচ্ছে, এই তো থাকবে না। যখন স্পর্শ করবো না, তোমার চেতনাটাও থাকবে না। অবস্থান্তর, যখন স্পর্শ করছি তখন তো চেতনা আসছে, এটা টেবিল ইত্যাদি, কিন্তু সেটা থাকবে না। তোমাকে বুঝতে হবে যে সুখ বা দুঃখ প্রতিটি অনুভূতি হলো চেতনার বিষয়, কিন্তু বিষয়ই যিনি অনুভব করেন তিনি হলেন অনুভূতি থেকে ভিন্ন। এই বিচারটা করে এই অনুভূতি থেকে ভিন্ন আমি, এই বিচার করতে হবে। কারণ আমি আত্মা সেবা, আত্মা কিছু বিষয় স্পর্শ করে না। এগুলিটি আমি স্পষ্ট করছি, কিন্তু আত্মাটি আমার সেগুলিকে স্পষ্ট করছে না। অথচ আত্মা আমার মধ্যেই রয়েছে, সকলের মধ্যেই রয়েছে, একই আত্মা। কিন্তু তারা বস্তুকে বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিষয় নির্লিপ্ত। যিনি সুখ দুঃখ অনুভব করেন তিনি উচ্চতর, তিনি বিষয়ী। অনুভবকর্তা যিনি, বিষয়ী। আমাদের মধ্যে দুটো ভাগ রয়েছে, বিষয় রয়েছে, বিষয়ী রয়েছে। বিষয় সর্বপার্থিব বস্তু, এবং নিজের শরীর পর্যন্ত বিষয়। যখন বিষয়ের সঙ্গে আমার সম্পর্ক করবো, তখন বিষয়ের সঙ্গে আমার আলাপ হবে, না হলে বিষয় বিষয়ের মধ্যে থাকবে। কিন্তু এই আলাপ যে হবে করবে কে? সে হচ্ছে বিষয়ী, যে তার সম্বন্ধে উপলব্ধি করছেন, বিষয়ের সম্বন্ধে জ্ঞান লাভ করছেন, তিনি বিষয়ী। আর তার সঙ্গে রয়েছে বিষয়, দুই প্রাকৃতিক বস্তু, কিন্তু বিষয়ী আত্মাস্বরূপ, প্রকৃতির মধ্যেই বর্তমান রয়েছে, কিন্তু তিনি আত্মাস্বরূপ, তার বিনাশ নেই, অবিনাশী।
তাহলে আমাদের শরীরও তাই, তার সঙ্গে আত্মাও আছেন, যেহেতু আত্মা ছাড়া কিছুই থাকতে পারে, আত্মা তো অধিষ্ঠান রূপে সর্বত্র বিরাজ করছেন ঈশ্বর। তাহলে ঈশ্বর তো আছেন, ঈশ্বর ছেড়ে তো আমরা থাকতেই পারি না। ঈশ্বর সর্বত্র পরিব্যাপ্ত আছেন বলেই প্রকৃতি সব কিছু বিষয় তৈরি করছে, কিন্তু আত্মা তাদের স্পর্শ করতে পারে না, স্পর্শ করে না। আত্মার সঙ্গে বিষয়ের কোনো সম্পর্ক থাকে না। বিষয় ই যে এর মধ্যে একটা আমাদের বিষয় ই আছে, সেটাকে বলে জীবাত্মা। আর এই যে আত্মার কথা হচ্ছে সেটি হচ্ছে পরমাত্মা, যার সঙ্গে আবার আত্মা অভিন্ন। আত্মা ভিন্ন কোনো বস্তু নয়, পরমাত্মারই অংশস্বরূপ। স্বামী অবনীন্দ্র বলেছেন আকারগতভাবে পার্থক্য আছে বটে, কিন্তু প্রকারগতভাবে কোনো পার্থক্য নাই। এগুলিকে জানতে হচ্ছে অনেক উপলব্ধির বিষয় আছে, তবে এগুলোকে জানা যায়। আমাদের প্রকৃত স্বরূপ আত্মা, যে আত্মা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শরীর যখন তুলে যাবে তখনও আত্মা কিন্তু থাকবে, তার কোনো অবস্থান্তর নেই। আসে থাকবে বলেই আবার সে শরীর গ্রহণ করে আসবে। সে যদি না থাকতো তাহলে সে আর শরীর গ্রহণ করতে পারত না। এই জন্য আত্মা হচ্ছে চিরন্তন বস্তু। এই যখন জ্ঞান হবে, উপলব্ধি হবে, নিজেকে আত্মস্বরূপে উপলব্ধি করবে যখন মানুষের পক্ষেই সম্ভব, মানুষের তো কোনো প্রাণীর জীবজন্তু সম্ভব নয়। উপলব্ধি হলে হ্যাঁ আমি আত্মস্বরূপে দৃঢ়চেতন হবে, আত্মস্বরূপ, আমার মৃত্যু নাই। স্বামী অবনীন্দ্র মহারাজকে জিজ্ঞেস করেছিল সাহেব, মিটিংয়ে যাওয়ার কথা ছিল, যাচ্ছে 2 মিনিট দেরি হয়ে গেছে, বেরোতে ঘুরে দেখছে, ঘুরে থেকে বলছি we are 2 minutes late। তাহলে সে সাহেব বলছে উই লিভ ইন টাইম। মহারাজকে শেখাচ্ছে, হ্যাঁ কাকে শেখাচ্ছে? মহারাজ বলেন বাট উই লিভ ইন ইনফিনিটি, ইউ লিভ ইন টাইম বাট উই লিভ ইন ইনফিনিটি। সুতরাং আমাদের টাইমের জন্য কি চিন্তা নেই, আমরা চিরকাল আছি। এই যে জ্ঞানী পুরুষ, এদের কাছে কোনো উদ্বিগ্নতার কারণ হতে পারে না। টাইমের কাছে উদ্বিগ্ন হচ্ছে, তো দেরি হয়ে গেল, সকলের কাছে অপমান হবে। কিন্তু স্বামী অবনীন্দ্র মহারাজ সেখানে নির্বিকার, উই লিভ ইন ইনফিনিটি, যার কাছে সে চিন্তাই নেই কিছু, কে কিছু বলবে, কি মান অপমান সব ভ্রুক্ষেপ করেন না। তিনি সত্যের অনুসন্ধান। তাই বলছেন এই অনুভূতি মনে উদিত হলে তা হবে মানসিক অবস্থা। কল্পনা করো যে এখানে একটি সচেতন আত্মা রয়েছে, যা হলো আলোকের মতো সব কিছুকে আলোকিত করে। এই যে আত্মা, এটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ, সেটা কল্পনা করতে বলছে। এখানে সচেতন আত্মা রয়েছে, যা হলো আলোকের মতো সব কিছুকে আলোকিত করে। এই শরীরের মধ্যেই সেই আত্মা রয়েছে, সে তার নিজের আলোকে, সে জ্ঞানের আলোকের দ্বারা সব কিছু আলোকিত করে রয়েছে। এটা অমুক জিনিস, ওটা অমুক জিনিস, ওটাকে ওখানে ও বসে আছে, ওখানে ওরা বসে আছে, এইসব জ্ঞান আসছে আত্মা থেকে, শুদ্ধ সত্য, যা হলো আলোকের মতো সব কিছুকে আলোকিত করছে। এই আত্মার আলোকে আমরা সব কিছুকে দেখতে পাচ্ছি। আত্মা যদি না থাকতো তাহলে কি হতো? আমাদের এই জ্ঞান থাকতো না। সেই জ্ঞানের আলোকে তাদেরই আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি, সব কিছু হচ্ছে। তাই বলছেন কল্পনা করো যে এখানে সচেতন আত্মা রয়েছে, যা হলো আলোকের মধ্যে সব কিছুকে আলোকিত করে। কল্পনা করো যে প্রকৃতি তার নিজ ক্রিয়া করে চলেছে এবং ক্রমোন্নতির পথে ক্রোধের আকার নিয়েছে। তারপর যে আলোক আত্মা থেকে নিশ্চিত হচ্ছে তা হলো চেতনার আলো, যা একই সঙ্গে চেতনার বিষয়ীও বটে, বিষয়ও বটে। বিষয়ও রয়েছে এবং সে বিষয়কে যে জানছে সেই যে আত্মা, জীবাত্মা তাকে বলে, তিনি বিষয়ী, তিনি বিষয় না, তিনি বিষয়ী। বিষয়কে যে জানছে বিষয়ী। আমরা আত্মাকে জানতে পারি কেবল চেতনার আলোকে। চেতনার আলোকের অস্তিত্ব যদি না থাকে তো তার সম্বন্ধে কারো অনুভূতি হবে না। তাই ক্রোধও হলো চেতনার বিষয়, ক্রোধও একটা বিষয়।
সেটা জানার বিষয় এই পর্যন্ত। চেতনার আলোকের দ্বারা সেটা জানা যায় এবং ক্রমেই চেতনার আলোক ক্রোধের রঙে রঞ্জিত হয়ে পড়ে। এর প্রভাব বিষয়ীর উপরেও পড়ে, যিনি ওই অবস্থাকে আলোকিত করছেন। পরে বিষয়ী বিষয় মিশে যায়। এই যে কথাগুলো আমি অভেদা মহারাজ ছাড়া এরকম জ্ঞানের কথা কি হয় মনের মধ্যে, বাস্তব ক্ষেত্রটা কি, সেগুলি বিশ্লেষণ করে একেবারে হুবহু তিনি পরিবেশন করেছেন। এটা অবশ্য শ্রীকৃষ্ণই বলেছেন অর্জুনকে, কিন্তু তার এত গভীর অর্থ কোথাও খুঁজে পাওয়া যায় না। বেদান্তের দৃষ্টিভঙ্গিতেই স্বামী অরবিন্দ মহারাজের এক অদ্বিতীয় আত্মস্বরূপের উপলব্ধি লাভ করেই সেটা তিনি বলতে পেরেছেন যে বিষয়ী ও বিষয় শেষকালে মিশে যায়। বিষয় হচ্ছে আমার শরীর, আর বিষয় হচ্ছে যে যার দ্বারা আমার ওই দেশ তৈরি হয়েছে বা ক্রোধ তৈরি হয়েছে। সেই বিষয়ী সঙ্গে বিষয়ের সম্পর্ক কিছু নেই, কিন্তু সে ভুলবশত নিজেকে সেই বিষয় বলে মনে করে, অর্থাৎ ক্রোধের বিষয় মনে করে। কিন্তু আমার তোমার তো কোনো ক্রোধ হয় না। যখন আমি বলি যে আমি ক্রোধান্বিত হয়েছি, তুমি নিজের অনুভব ছাড়া কেউ বলতে পারে না এসব কথা। মহারাজ বলছেন, যখন আমি বলি যে আমি ক্রোধান্বিত হয়েছি, অর্থাৎ আমি জানি যে আমার ক্রোধ হয়েছে, তখন আমি ও ক্রোধ একীভূত হয়ে গেছি। অথচ আত্মার তো ক্রোধ হয় না, আমি তো আত্মস্বরূপ। এই জ্ঞান যদি আমার থাকে তাহলে ক্রোধের সঙ্গে আমি মিশব না, আমি সবসময় ক্রোধ থেকে আলাদা থাকব। কিন্তু বেশিরভাগ মানুষই হবে কি, তারা নিজেকে সংযত রাখতে পারে না, ক্রোধী হয়ে পড়ে, ক্রোধের সঙ্গে মিশে যায়। ক্রোধ হয়েছে তো কী হয়েছে, আত্মাতে কোনো ক্রোধ হয় না, তার মানে সেই ক্রোধকে সে সংযত করতে পারে, হাতে মুঠে রাখতে পারে। কিন্তু সাধারণ স্তরের মানুষ হতে পারে না। কেন পারে না? নিজেকে সে ক্রোধের সঙ্গে একাকার করে ফেলছে, যেটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। জ্ঞান না থাকার ফলে ভুলটা কেন? অজ্ঞানের জন্য ভুল। জ্ঞান না থাকার জন্য যে আমি আত্মার স্বরূপ, আমি তো ক্রোধ নই, ক্রোধের সঙ্গে আমি নিজে এক করে ফেলবো কেন? তাই বলছে, তখন আমি ও ক্রোধ একীভূত হয়ে গেছি। এ যেন রঙের মিশ্রণ, সাদায় লালে এবং সব একীভূত হয়ে যায়। যখন কেউ ক্রুদ্ধ হয়, ক্রোধের বশে মারামারি করে, তার সম্পূর্ণ হৃদয় ও আত্মা, এই আত্মা হচ্ছে তার জীবাত্মা, ইন্দ্রিয়গুলি ও শরীর সবই রঞ্জিত হয়ে পড়ে ক্রোধের কম্পনে। এই সব কিছু ক্রোধের দ্বারা তা ব্যাপিত হয়ে যায়। সে তখন সত্য বস্তুকে দেখতেই পায়, চোখে অন্ধকার দেখে। যে ক্রোধ হলো চেতনার বিষয়ের মতো। কেউ তোমাকে কোনো রূঢ় কথা বললে তুমি উত্তেজিত হতে থাকো, এ বিষয়ে যত চিন্তা করো তত বেশি উত্তেজনা বোধ করো, তো তুমি বাড়িয়ে যাও। এই যদি এরকম মনে করে থাকে তাহলে আমাকে এই কথা বললো কেন, নিশ্চয়টা কিছু আছে এর পেছনে, ইত্যাদি ইত্যাদি। আকাশ পাতাল এক করে ফেলছে। যখন তুমি ভাবো যে এই জিনিস সহ্য করা উচিত নয়, এতে তোমার স্বার্থের হানি হবে, তখন এই বিষয়ে আরও ভাবতে থাকো এবং আরও বেশি ক্রুদ্ধ হয়ে পড়ো, আরও বেশি তুমি রাগান্বিত হয়ে যাও। ক্রমে কী হয়, ক্রোধ চরমে ওঠে। একটা বিশ্লেষণ করছেন কত গভীরে গিয়ে। ক্রমে ক্রোধ চরমে ওঠে। যখন তুমি নিজেকে ভুলে যাও, তখন তুমি নিজেকে ভুলে যাও। নিজের তুমি মানুষ, তোমার কী করা কর্তব্য না কর্তব্য, হিংসা, এই যে ক্রোধের দ্বারা হিংসা করা, জীব হিংসা, প্রাণী হত্যা ইত্যাদি। রাজযোগের প্রথম সূত্রই হচ্ছে অহিংসা। অহিংসা সম্বন্ধে ঋষি পতঞ্জলি প্রচুর কথা লিখে গেছে। অহিংসা না থাকলে কোনো বিষয়তেই আমাদের পূর্ণ জ্ঞান হয় না, আমরা জ্ঞান লাভ করতে পারি না। ক্রমে ক্রোধ চরমে ওঠে, তখন তুমি নিজেকে ভুলে যাও এবং প্রতিশোধ নিতে চেষ্টা করো। প্রথমে এটা ছিল চেতনার বিষয়, অর্থাৎ এক ধরনের অনুভূতি যে কাজটি ঠিক হয়নি, এবং ক্রমে এই অনুভূতি দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। বুদ্বুদ যেমন ক্রমে বড় হয়,
তখনও আমরা জানি না যে এটি হলো চেতনার বিষয়। বিষয় হলেই তো এই আছে, এই নিয়ে কোনো অঙ্গ বস্তু। ক্রমে ওই বিষয়টি বিস্তার লাভ করে, বৃহৎ থেকে বৃহত্তর হয়, তখন এটি উত্তেজনার রূপ নেয়। একটুখানি ক্রোধের থেকে এই সব বিষয়ের, ক্রোধ তো একটু বিষয়, তাছাড়া বিষয়ই আমি জীবাত্মা রয়েছে, এবং বিষয়ের সঙ্গে বিষয়ই একাকার হয়ে গেল কী করে? বিষয়ই আর বিষয়ে এক নয়, কিন্তু সে ভাবনা করার সময় তখন তার নেই। ক্রোধে এত উত্তেজিত হয়ে গেছে, তখন আর তার সংযম শক্তি একেবারে হারিয়ে ফেলল। কিন্তু সে যদি ক্রোধ থেকে নিজেকে আলাদা করে পৃথক, এই পৃথক ভাবনা, আত্মজ্ঞান থাকলে পৃথক ভাবনা আসে যে আমি তো বিষয়ই নয়, আমি আত্মার স্বরূপ। বৃহৎ থেকে বৃহত্তর হয়, তখন এটি উত্তেজনার রূপ নেয়। পরে তা ভেঙে গিয়ে সমগ্র মনের উপরে ছড়িয়ে পড়ে, এটি সমগ্র মন দিয়ে ঢেকে দেয় ও তোমার সমগ্র সত্তাকে বিশেষ অবস্থার দ্বারা ঘুরিয়ে ফেলে, এবং তখন সেই অবস্থা তোমার সত্তা থেকে অবিচ্ছেদ্য হয়ে পড়ে। কি করে সেই ক্রোধ থেকে এই ঘটনা ঘটলো? না, সেটি এমন লোক নয় যে ধীর স্থির মানুষটা একেবারে ক্রোধে অন্ধ হয়ে গেল। এটি লোকে অবাক হয়ে যায় তখন। সে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজের জ্ঞান তার নেই, বিষয়ের সঙ্গে বিষয়ই এক হয়ে গেছে। বিষয়ের সঙ্গে বিষয় এক কেন হবে, কী করে হবে? যে আমি অনুভব করছি সব কিছু, সে তো বিষয়ই, আর বিষয় তো আমার থেকে আলাদা। তো বিষয়ই যদি আমার ক্রোধ হয়, বা আমার আলস্য হয়, বা আমার নিদ্রা হয়, তার সঙ্গে আমি নিজেকে এক করবো কেন? এইভাবে নিজেকে সম্পূর্ণ বিষয়ের থেকে আলাদা করে রাখলে আমরা তখন এই গুণের পারে যেতে পারি। গুণাতীত হলে এই বিষয় থেকে আমরা নিজেদেরকে আলাদা করে রাখতে পারি। আজকে আমরা এখানেই রাখছি। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम नमो भगवते श्रीरामकृष्णाय अर्पणमस्तु।